গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 8টা। আমি এক কাপ চা নিয়ে চলে এলাম কড়া করে। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে। ভালোই হয়েছে, গরমে একটু বৃষ্টি না হলে খুব কষ্ট হচ্ছিল গো বন্ধুরা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখো। আর এখন আমি পনির আলু তরকারি রুটি করে নিলাম টিফিনের জন্য। 3টে রুটি আর একটু তরকারি নিয়ে নিলাম, টিফিন করবো। প্রচুর খিদে পেয়েছে। আর চলো খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। এখন চিংড়ি মাছের মাথা বাটা করব, তার জন্য রেসিপিটা তোমাদের একটু শেয়ার করে নিই। চিংড়ি মাছের মাথা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে, মাথাগুলো দিয়ে দিয়েছি। আর এই সাইডে পেঁয়াজ রসুন ঝিরিঝিরি করে কেটেছি, আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। খুব মচমচে করে ভেজে নিয়েছি। এই যে চিংড়ি মাছের মাথা বাটা রেডি হয়ে গেল। আমি স্নান করে আসি। স্নান করে চলে এলাম। খাওয়া দাওয়া করে বাসন অনেকগুলো জমেছে, মাজবো। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি তো আজকে খুব দারুণ খেলাম। চিংড়ি মাছের মাথা বাটা, পনির আর চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি, খুব ভালো খেলাম। যাই হোক, এখন প্রায় বাজে হচ্ছে 2:30 বেজে গেছে। আজকে আমার দেরি হলো, মোটামুটি 2টো 5-10-এর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে 2:30 প্রায় বাজে। আমার একটু দেরি হয়ে গেল, আর কি করা যাবে, 5-10 মিনিট তো দেরি হতেই পারে। তাছাড়া কালকে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে, উঠতেও দেরি হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খুব বেশ ভাল লাগে ঘুমাতে। আর কী বলো তো, আমার ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে। সব সময় তো এসি চালাই না, যখন প্রচণ্ড গরম পড়ে তখনই চালাই, না হলে রাত্রিরে কালকেও চালাইনি, কেননা কালকেও খুব বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, ফ্যানের হাওয়া প্রচুর মানে লাগছিল, আর আরামও লাগছিল, চাদর মুড়ি দিয়েছি। যাই হোক, বর্ষা মানে বৃষ্টি এত গরম পড়েছিল অত্যাধিক, একটু বৃষ্টি না হলেও পারা যাচ্ছিল না। যাই হোক, এখন ঠিক আছে। আবার বেশি বৃষ্টিও ভালো লাগে না। বাসনগুলো সব মেজে ফেললাম। আমি বাসনটা ভিম লিকুইড দিয়ে মাজি, অল্প একটু স্কচব্রাইটে নিয়ে না ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর সব কাজ তো নিজে হাতেই করতে হয়, যেমন ঘর ঝাড় দিই, ঘর মানে মুছি, তারপরে বিছনার চাদর পাল্টাই, তারপরে তোমার ঘরে ঝুল ঝাড়ি, ফ্যান পরিষ্কার করি, সবই করতে হয়। যাবতীয় রোদ ধুলো ঝাড়া, ধোয়া কাচা সবই করতে হয়, একা হাতে সবই করি। কাজের লোক রাখিনি, কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না। আগে রেখেছিলাম, কিন্তু কাজের লোক কী বলো তো, 1 ঘন্টার কাজ মানে 15 মিনিটে করে দিয়ে চলে যাবে, আমার ওই পোষায়ও না। যাই হোক, আর কালকে তো লাইভে এলাম, এসে লাইভটা শুরু করতে করতে নেটওয়ার্কের এত প্রবলেম হলো যে বলার মতো না। মানে বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে, তোমরা কোনো কমেন্টও করতে পারছো না, আমি তোমাদের কমেন্ট কিছু দেখতেও পাচ্ছি না। সবে স্টার্ট করেছি, এর মধ্যে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, লাইভটা করতেই পারলাম না। যাই হোক, যদি খেয়ে দিয়ে একটু সময় পাই আমি একটু লাইভ করে নেব। তোমাদের সঙ্গে রোজ একটু না গল্প করলে ভালো লাগে না। তোমরা তো আমার মানে নিজের মতো হয়ে গেছো, নিজের বন্ধু। যাই হোক, রোজ একটুখানি তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। চলো, বাসন মেজে ধোয়াও হয়ে গেল, এবার আমি রান্নাঘরটা একটু ঝেঁটিয়ে দিচ্ছি।
কেননা এঁঠো কাটা সব থাকলে তো ঘেন্না লাগে, আর না পরিষ্কার করে ভালো করে ঝেঁটিয়ে দিই। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখো, না দেখলে তোমরা বুঝতে পারবে না, একটু দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।